নমস্কার। আজকে আমি তোমাদেরকে জিএনএম নার্সিং, এএনএম নার্সিং এবং জেনপাস পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে পুরোটাই আলোচনা করব। এই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটাই দেখবে, অনেক কিছু জানতে পারবে। আজকে অনেক কিছু নিয়ে আলোচনা করব, কেন এই বছর জিএনএম নার্সিং হয় না এবং কেন হবে না জিএনএম নার্সিং, এবং জেনপার পরীক্ষা হবে না সেটার বিষয়টা নিয়ে কিভাবে আলোচনা করব, এবং পরবর্তীকালে এই জিএনএম নার্সিং কিসের ভিত্তিতে নিয়োগ হবে। সবার আগে বলে রাখি, জিএনএম নার্সিং এটা একটা চাকরির পরীক্ষা। তাহলে জিএনএম নার্সিং কি? এটা চাকরির পরীক্ষা। প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয়। তোমরা যদি কোনো দিন কর্মসংস্থান পেপার দেখে থাকো বা কর্মক্ষেত্র পেপার দেখে থাকো, তাহলে লেখা থাকবে সেখানে যে নার্স নিয়োগ চলছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে নার্স নিয়োগ চলছে। সেই নার্স নিয়োগ করতে গেলে 2020 সাল পর্যন্ত, অর্থাৎ ধরেই নিচ্ছি 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত জিএনএম নার্সিং নাম্বারের ভিত্তিতে ভর্তি হতো। অর্থাৎ যার যত নাম্বার আছে, উচ্চ মাধ্যমিকে 95, 96 এরকম নাম্বার যাদের থাকতো তাদের একটা ফর্ম ফিল আপ করতে হতো। সেই ফর্ম ফিল আপের ভিত্তিতে তাদের র্যাঙ্ক তৈরি হতো। সেই র্যাঙ্ক অনুসারে কাউন্সিলিং হতো। কাউন্সিলিং হয়ে তারা গভর্নমেন্ট কলেজে ট্রেনিং করতো 3 বছর। ট্রেনিং শেষে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যেত। মাস গেলে 30 থেকে 35, 40 হাজার টাকা বেতন। এবং জেনফাসও এই একই সিস্টেমেই নিয়োগ হতো। 2021 সাল থেকে সেটা পরীক্ষা সিস্টেম চালু হলো। 2021 সাল থেকে কী হলো? পরীক্ষা সিস্টেম চালু হলো, এবং 2024 সাল অবধি 4 বছর পরীক্ষা সিস্টেম চললো। কিন্তু এই 4 বছরে প্রচুর দুর্নীতি হয়েছে। কেমন দুর্নীতি হয়েছে আমি বলছি। প্রচুর বেসরকারি কলেজ খুলে গেছে। তখন এত বেসরকারি কলেজ ছিল না 2020 সাল পর্যন্ত। 2021 সাল থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে মিনিমাম ধরে রাখো 300 থেকে 400 বেসরকারি কলেজ খুলেছে। সেই বেসরকারি কলেজগুলোতে ছেলে মেয়েদেরকে বলতো যে আমাদের এখানে ট্রেনিং শেষে চাকরি হবে। কিন্তু সেটা কিভাবে চাকরি হবে? গভর্নমেন্ট জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে সরকারিতে যারা ট্রেনিং করছে তাদেরাই চাকরি পাবে। যে কয়টা ভ্যাকান্সি আছে, অর্থাৎ ধরে নিচ্ছি 2100, 2200 বা 3000 ভ্যাকান্সি থাকবে। যারা সরকারি থেকে ট্রেনিং কমপ্লিট করবে, ট্রেনিং কমপ্লিট করে ওরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে চাকরিতে জয়েন করবে। তাহলে বেসরকারি থেকে বাদ বাকি যে 20-25 হাজার ক্যান্ডিডেট বেসরকারিতে পাস করছে, ওরা কিভাবে গভর্নমেন্ট চাকরি পাবে? এখানে একটা বড় কোশ্চেন। সেই জায়গা থেকে সরকার বা কেন্দ্র সরকার একটা চিন্তা করেছে যে এইভাবে চলতে দেওয়া যায় না। তাহলে উপরন্ত কি হচ্ছে? কেন্দ্র সরকার এই যে নার্স নিয়োগটা হয়, এটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের উপর ডিপেন্ড করে। কিভাবে হয়? আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এবং বিএমসি না ডাব্লিউবিএমসি মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল আছে, নার্সিং কাউন্সিল আছে। এই দুই জায়গার উপর ভিত্তি করে তোমাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। অনেক কলেজে আছে আইএনসি অ্যাপ্রুভ নেই, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অ্যাপ্রুভ নেই, অথচ ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কলেজ তারা নার্সিং চালাচ্ছে, তাদের ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন দেওয়াতে চেষ্টা করছে। তারা এই সার্টিফিকেট দিয়ে কোনো দিনেও চাকরি পাবে না। এটা একটা কারণ। 2 নাম্বার কারণ, বড় কারণ, সেটা হচ্ছে ওবিসি। ওবিসির উপর কেস চলছে, তোমরা জানো ওবিসির উপর কি চলছে? কেস চলছে। এই ওবিসি কেস যতদিন না উঠবে ততদিন কিন্তু এই জিএনএম নার্সিং জেনফার নিয়োগ হবে না। তো আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা বুঝতে পারছো। বছর কিন্তু তোমাদের জিএনএম নার্সিং জেনফার পরীক্ষা হবে না। জিএনএম নার্সিং জেনফার ফর্ম ফিল আপ হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। চিন্তা করে দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ হয়, মে মাসে পরীক্ষা হয়ে যায়, জুন মাসে কাউন্সিলিং হয়ে যায়, অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যায় জুন মাস থেকে, ঠিক আছে, এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি অফিসিয়ালি ডেট হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে ক্লাস হয়, সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া একটু পিছিয়ে যায়, সেজন্য আগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, আর আদৌ হবেও না। এবছর গ্যাপ পড়ে যাবে, এবং পরের বছর নয় জিএনএম নার্সিং সায়েন্স হয়ে যাবে। কারণ এত বেসরকারি কলেজ খুলেছে যাদের আইএনসি অ্যাপ্রুভ নেই, তারা কিভাবে এই যে বেসরকারি প্রচুর ছেলে মেয়ে বেসরকারিতে পড়ে, তারা নিজেরাই জানে না আমাদের কলেজের আইএনসি অ্যাপ্রুভ আছে কিনা। এরা কিভাবে এই যে 2 বছর ধরে, এই বছর দিয়ে 3 বছর হবে নার্সিং নিয়োগ নেই। নার্সিং নিয়োগ কেন নেই তোমরা হয়তো একটুখানি বুঝতে পারছো। যখনই ফর্ম ফিল আপ করতে যাবে অনেক ছেলে পেলে দেখবে আমাদের কলেজের তো অ্যাপ্রুভালই নেই।
তাহলে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে একটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য তোমাদেরকে বলছি, এই বছর থেকে সামনের বছর অর্থাৎ 2026 সালে হয়তো সায়েন্স হয়ে যেতে পারে, এটা একটা বড় চান্স, অথবা নাম্বারের ভিত্তিতে ভর্তি হবে, এটা আমি শিওর হতে পারছি। দেখতে পারবে, কারণ 4 বছর ওরা পরীক্ষা নিয়ে দেখলো যে কিভাবে কি হয় না হয়, কিন্তু আশা করি পরের বছর থেকে বা এই বছর থেকেও যদিও হয় তাহলে নাম্বারের ভিত্তিতে ভর্তি হবে। আরও নতুন নতুন তথ্য দিব, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ভালো হবে। অনেক নতুন তথ্য পাবে, জানতে পারবে এই নার্সিংয়ের নিয়োগ কিভাবে হয়, কীভাবে ডিটেলস বলবো। কোথায় তোমরা বেসরকারি কোনো দিনও ভর্তি হতে যাবে না, বেসরকারি কলেজগুলোতে, বেসরকারি কলেজে ভর্তি হলেই তোমরা ফেঁসে যাবে, কোনো দিনও চাকরি হবে না। ঠিক আছে? তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।